আমরা এই ন্যাপবারটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে নিই আমরা ন্যাপবারটাকে। আমাদের কোথায় গেল ন্যাপবার? আচ্ছা, এটাকে উঠিয়ে দিই। রেস্টুরেন্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হ্যাঁ, রেস্টুরেন্ট। এবার এখানে আমরা কিছু জিনিস দিয়ে দেবো এখান থেকে। ডিআইভি, কন্টেনার, কন্টেনারের ভিতরে দিয়ে দিই আরেকটা ডিভ, ডিআইভি ক্লাস লেফট। এটাকে দিয়ে দিই রাইট, RIGST রাইট। দুটো একটু সেপারেট করে দিই। বাস, এখানে দিই H1 এর জায়গায় দা বেস্ট রেস্টুরেন্ট। আর এখানে দিয়ে দিই H2 ফ্রেশ ফুড। এখানে দিয়ে দিই একটা BUTTUN বাটন। এখানে দিয়ে দিই ORDR অর্ডার, NO নাও। এটাকে কপি করি, পেস্ট। কল, কন্ট্রোল এস দিয়ে সেভ। আমাদের এখানে চলে এলো এটা। এটাকে আমরা ডিজাইন করব। এবার ডিজাইন করি কিভাবে? মেন কন্টেনারটাকে আমরা কপি করে নিই। কপি করে নিচ্ছি, দিয়ে এখানে ডট এস সেভ। width 100%, height 50 पिक्सल और बैकग्राउंड कलर -2 F4 कंट्रोल एस। এবার দিয়ে দেখি, সেটা এলো না, কিছু নাই। আমাদের এখানে কি প্রবলেম? ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা মেন এটা কেটে দিই। এখান থেকে স্টার্ট করি, STYL স্টাইল। আমরা ইনলাইন CSS চালু করে দিচ্ছি এখান থেকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখা যাক কি হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে মার্জিং দেখাচ্ছে কেন? এখানে স্ক্রল বার দেখাচ্ছে, এটা আমাদের দয়টা আমরা নিব না। সেই জন্য আমাদের এখানে হাইটটাকে দিয়ে দিই 530 পিক্সেল। কন্ট্রোল এস। তাও নিচ্ছে কেন? তাও নিচ্ছে, এখানে দিয়ে দিই 20। এবার হটে গেল। চলো আমরা এটাকে স্টাইল করি। আমরা এবার এটাকে স্টাইল করার জন্য আমাদেরকে এগুলা কন্টেনারের ভিতরে আছে H1 WY width 4 width দিয়ে দিই 50 পিক্সেল। COLO কালার aqua, নাহলে একে অরেঞ্জ করি, ORANG অরেঞ্জ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি আসছে। হ্যাঁ, অরেঞ্জ হয়ে গেছে।
টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে কি আসছে এখানে আপার কেস চলে এটা। এবার আমাদের এটাকে প্যাডিং দিয়ে দিই একটা, PADDING প্যাডিং 20 পিক্সেল, আর এদিকে দিয়ে দিই 75 পিক্সেল, আর এখানে দিয়ে দিই डिस्प्ले फ्लेक्स, डिस्प्ले फ्लेक्स। अभी देखो काफी गैप छोड़े चले एलो एखान থেকে। और এটাকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ FONT ফন্ট SI, ফন্ট সাইজ দিয়ে দিই 50 পিক্সেল দিয়ে দেখি কতটা বড় দেখাচ্ছে। হ্যাঁ বেশ বড়ই দেখাচ্ছে 50 পিক্সেল। তারপরে না এটা একটু কমিয়ে দিই, 40 করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি, বেশ যথেষ্ট। এবার আমরা ফুডটাকে করি, ফুডটা হচ্ছে আমাদেরকে এটাকে কপি করি, দিয়ে আমরা এটাকে পেস্ট করে এখানে দিই txt text transform uppercase, उसका COLA कलर হোয়াইট করে দিই। বাস এই সিম্পল করছি যথেষ্ট। এবার আমাদেরকে বাটনগুলোকে কাজ করতে হবে, দুটো বাটন আছে, বাটন দুটো কাজ করে নিই। বাটন দুটো কাজ করার জন্য আমাদেরকে এখানে দিয়ে মার্জিং দিয়ে দিই, মার্জিং টপ করে দিই একবার, মার্জিং টপ দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে হালকা সা গ্যাপ দিয়ে দিবে। এবার দেখবা বাস গ্যাপ দিয়েছে। और ये मैं मार्जिंग बटन दे दी, मार्जिंग बटन 10 পিক্সেল, নিচে থেকে নেমে আসবে। চলো এটাকে দিয়ে দিই। এবার আমাদের কি করা হয়, আমাদের বাটনটাকে আমরা স্টাইল করব। কিভাবে স্টাইল করি, বাটনটাকে এভাবে দিলাম, হচ্ছে বিট দিয়ে দিই 200 পিক্সেল, না 200 বেশি হয়ে যাবে, তোকে কাজ করি 170 পিক্সেল দিয়ে দিই, और पैडिंग दिए दी 10 पिक्सल, और BAC की बैकग्राउंड कलर ऑरेंज, और व्यूअर बॉर्डर NO, और COA कलर व्हाइट, बॉर्डर रेडियस 10 पिक्सल। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি আসছে। বাস যথেষ্ট হয়ে গেছে আমাদের এটা। মিডিলে হালকা একটা গ্যাপ দিয়ে দিই, যথেষ্ট হয়ে যাবে। এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা মিডিলেই নিয়ে আসি। মিডিলে নেওয়ার জন্য দেখে এটা একটু বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিই, ওটা আমাদের 30 পিক্সেল করে দেখি কতটা যাচ্ছে। 30 পিক্সেল করে বাস নিচে এলো। আচ্ছা এই বাটনটাকে থোড়া ই করে দিই, গ্যাপটা মেনটেন করে দিই। চলো এটা হলো আমাদের। আর একটা বাকি আছে আমাদের, এটা আমি সিম্পল বানাচ্ছি। এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা আমি সাইডে লাগিয়ে দেবো, ঠিক আছে। এই ফটোটা লাগার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, এবেলা ডিভের কাছে গিয়ে আমাদেরকে দিতে হবে IMG ট্যাগের ভিতরে এখানে কি আছে, ফটোটা আইসক্রিম PNG, ICREAM.PNG, কন্ট্রোল এস দিয়ে সেভ, রিফ্রেশ করে দেখি। হ্যাঁ আমাদের এখানে চলে এসেছে, এখানে আমাদের চলে এসেছে। এবার প্যাডিং দিয়ে দিই একবার, এখানে
এটাকে সাইডে আমাদেরকে হালকা নিয়ে যেতে হবে, এই জায়গাতে নিয়ে আসতে হবে এটাকে আমাদেরকে। এটাকে আমরা কেটেই দিলাম। আইএমজি আইএমজি কে নিই, আইএমজি কে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে আইএমজি সার্ভিস মার্জিং লেফট দিয়ে দিই কত 40 পিক্সেল। আমি দেখি কোটা কত দূর যাচ্ছে, বাস যথেষ্ট হটেছে। আরো আমাদের এখান থেকে আরো নিতে হবে, এখানে 60 দিয়ে দিই, বাস 60 দিয়ে দেখি যথেষ্ট। এখানে প্যাডিং দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্যাডিং PADDING না, একে প্যাডিং দিই না, প্যাডিং দিতে হবে আমাদেরকে। কোথায় গেল প্যাডিং দিই? এ রাইট বেলাকে প্যাডিং দিই আমি, এ রাইট বেলাকে প্যাডিং দিয়ে দেখি, একেই কপি করি, এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে এখান থেকে RIGT রাইট কি সব চলে আসছে, বিট দিয়ে দিই আমরা 4 পিক্সেল। এটা কাজ করবে না, রাইট কন্টেনার RIGST রাইট রাইট প্যাডিং 10 পিক্সেল আমি দিয়ে দেখি কি হচ্ছে, বাস কম হয়েছে। এবার এটা হালকা, এটা গোল মানে আমাদেরকে আর একটা জিনিস নিতে হবে, ওর 100 পিক্সেল দিয়ে দেখি কতটা আসছে। এই জায়গা আর একটু বড় করি আমাদের, মানে এর মধ্যে আমাদের 500 চলবে যত সম্ভব। 500 পিক্সেল দিয়ে দেখি কতটা বড় হচ্ছে। আর থাক, এটাই থাক। যে আমাদের এখানে অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন দিয়ে দিই 25s রাউন্ড, ROUND রাউন্ড দিয়ে দিই, এখানে ইনফাইনাইট FIN ইনফাইনাইট লিনিয়ার এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিই বাস @KEYKEY FRAMES সরি ES keyframes ROUND রাউন্ডের জায়গা দিয়ে দিই ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্মের জায়গায় ট্রান্সলেট দিয়ে এখানে দিয়ে দিই ট্রান্সফর্মের জায়গায় এখান থেকে একটা দিয়ে দিই, কমাটাকে দিয়ে দিই, এখানে দিয়ে দিই আমাদের 0 ডিগ্রি ডিগ্রি ট্রান্সফর্ম ট্রান্সলেট
সরি, এটা আমাদের লাগবেই না, আমাদেরই ভুল। 0% থেকে স্টার্ট করে এখান থেকে দিয়ে দে ট্রান্সফর্ম ট্রান্সলেট দিব এখানে আমরা 0 ডিগ্রি BAG ডিগ্রি। প্রথমে 0 থেকে মানে স্টার্ট কর, তারপর এখানে 0 থেকে স্টার্ট করার পরে 360 ডিগ্রি ঘোরাবে। আমরা এটাকেই কপি করলাম, করার পর এখানে আমরা এটাকে দিয়ে দিই, এখানে দিয়ে দিই 100%, আর এখানে আগে দিয়ে দিই আমি -0%, কমা -0% দিয়ে এখানে দিয়ে দিই আমরা রোটেড, এখানে দিয়ে দিই আমরা 360 ডি, এই 1 পাক 25 সেকেন্ডে মারবে। তার মানে দেখো এখানে আমাদের স্ক্রল বার মানে দিয়ে দিচ্ছে আমাদেরকে, তার মানে আমাদেরকে এই হাইটটা আমাদের কম জাদা হচ্ছে, এই জন্য স্ক্রল বার দিচ্ছে। এটা কম করার জন্য আমাদেরকে এই যে ইমেজের যে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজটাকে আমাদেরকে কম করতে হবে। এখানে 470 পিক্সেল দিয়ে সেট করে দেখি এখানে কি আসছে, আর স্ক্রল বার আসবে না এখানে। তাও তো চলে আসছে, এটা কোথা থেকে আসছে? কোথা থেকে দেখতে পাচ্ছ? এটা 25 সেকেন্ডে 1 পাক মারবে। সেকেন্ডটা কিভাবে আমরা দিয়েছি দেখো, প্রথমে আমরা এর 25 সেকেন্ডে 1 পাক করবেই, মানে একবার রাউন্ড দেবে। এখানে অ্যানিমেশন 25 সেকেন্ড, এখানে যদি আমি বলি 3 সেকেন্ডে মানে 5 সেকেন্ডে 1 পাক দিবে, সেখানে কতটা স্পিডে ঘুরবে দেখবা এখানে। দেখতে পাচ্ছ কতটা স্পিডে ঘুরছে, কতটা স্পিডে ঘুরছে। কিন্তু এটাকে আমাদেরকে তুমি 20 সেকেন্ডে ঘুরবা, 20 সেকেন্ডে একবার রাউন্ড দিবে, এরকম 20 সেকেন্ডে একবার রাউন্ড দিবে। তোমরা এরকম যদি পুরো ডিটেলসে শিখতে চাও, তাহলে তোমাদেরকে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, phplearn.online। এই বলা ওয়েবসাইটে যাও, যে তোমরা এখানে রেজিস্টার করো, পুরো ডিটেলসে তোমরা শিখতে পারবে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে। আর যদি কোনো সমস্যা হয় এই লাইনটা তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। পুরো ডিটেলসে যখন CSS অ্যানিমেশনের জন্য তোমরা শিখতে পারবে। এখন এদের চলছে এই মাসের মধ্যে, আজকে হচ্ছে 28 তারিখ, অক্টোবর মাসে 299 এর মধ্যে আপনার প্রাইসটা পেয়ে যাবেন ফার্স্ট 1 মান্থের জন্য। দ্বিতীয় মান্থ থেকে আপনাদেরকে 499 চার্জ দিতে হবে। কিছু পয়সা দেওয়ার জন্য আপনাদেরকে কিছু কাজ শেখার জন্য কিছু টাকা লাগবে। আমাদেরকে তো সিম্পল ভাবে আমরা বানালাম, এটা আমরা সিম্পল ভাবে বানালাম। আপনারা ইচ্ছা মতন এটা পুরো আরো ডিটেলস আমরা বানিয়ে দিতে পারবো। যদি শিখতে চান তাহলে আমাদের ভিডিওটাকে আমরা যোগাযোগ করুন, আর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্টার করুন। কিছু শিখতে গেলে মনে ভেবে কোনো কাজ হয় না, আর ভেবে থাকলে মাস বছর দিন কেটে যাবে, কিন্তু কোনোদিনই শিখতে পারবেন না। ক্যারিয়ার বানানোর জন্য আপনাদেরকে এই লাইন কোর্স নিতেই হবে। বেশি টাকা না, খালি 299 ফার্স্ট মান্থ, দ্বিতীয় মান্থ থেকে 499 আপনাদেরকে দিতে হবে। আপনারা জয়েন করুন 299, না ভালো লাগলে আপনার কোর্সটা মিডিলে যখন তখন আপনারা ছাড়তে পারেন। আমরা কোডটা করেছি কিভাবে দেখতে পাচ্ছ, এখানে আমরা অ্যানিমেশন রাউন্ড দিয়েছি। এখানে 0 ডিগ্রিতে প্রথমে স্টার্ট করেছি, তারপরে এখানে মাইনাস থেকে রোটেট করেছি 360 ডিগ্রি ট্রান্সফর্ম ট্রান্সলেটের জন্য। আর ট্রান্সফর্ম ট্রান্সলেটের জন্য 0 ডিগ্রি থেকে স্টার্ট করছি, আর আমরা শেষ করছি কত, -0 থেকে রোটেট করছি 360 ডিগ্রি। এটা পুরোটা কি ফ্রেম অ্যানিমেশন CSS এর জন্য। আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন।